একদিকে যেমন এলাকাতে ঢোকার সময় বাসিন্দাদেরকে চেক করা হচ্ছে যে সেখানে কোনো বহিরাগতরা ভেতরে ঢুকছে কিনা, সেখানে কোনো রকম অশান্তি তৈরির তারা চেষ্টা করছে কিনা, তার পাশাপাশি একেবারে যে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে এলাকা ডমিনেশনের কাজ করছেন জেলা পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখা যাচ্ছে যে তাদের হাতে একেবারে অস্ত্র রয়েছে, অন্যদিকে কাঁদানে গ্যাস বা একেবারে সেই শেল তাদের হাতে রয়েছে। তার পাশাপাশি কিন্তু রোবোকপ অবস্থাতে যারা পুলিশ অফিসাররা রয়েছেন সেই কার্যত প্রস্তুতি হয়ে তারা কিন্তু এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে বিভিন্ন জায়গাতে তাদের ডিপ্লয়মেন্ট করা হচ্ছে এবং সিনিয়র অফিসার যারা রয়েছেন তারা তাদের কাজ বুঝিয়ে দিচ্ছেন যে যাতে কোনো রকমভাবে অশান্তি তৈরি হলে তারা শান্তি প্রক্রিয়া ফেরানোর জন্য বা এলাকাতে শান্তি ফেরানোর ক্ষেত্রে তাদের কি ভূমিকা হবে সবটাই কিন্তু তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক এই সুতি এলাকার একেবারে সাজুরহাট অঞ্চলে, ঠিক যেখানে গতকালকে ঠিক এরকমই সময় বাস পোড়ানোর ঘটনা ঘটে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে একাধিক দোকানে ভাঙচুর এবং যারা সাধারণ মানুষ তাদেরকে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে। ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এভাবেই কিন্তু যে ফোর্স রয়েছে তারা রাস্তার বিভিন্ন জায়গাতে মোতায়েন রয়েছেন এবং যাতে কোনোভাবে এলাকাতে নতুন করে অশান্তি তৈরি না হয়, যাতে গতকালকে অশান্তির পুনরাবৃত্তি না হয় সেটারই কিন্তু তারা এই মুহূর্তে এখানে থেকে সেই সজাগ দৃষ্টি রাখছেন এলাকার উপরে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আজিমগঞ্জ লাইনের ঠিক পাশে যে গেটম্যানের অফিস রয়েছে সেই গেটম্যানের যে রেলের অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। দেখা যাচ্ছে যে 43 বাই স্পেশাল ই গেট, এই গেটের যে অফিস রয়েছে যেখানে মূলত গেটম্যান থাকেন, গতকাল অর্থাৎ শুক্রবার যখন দুপুরবেলাতে বিভিন্ন জায়গাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে সেই হামলার আজ থেকে কিন্তু বাঁচতে পারেনি রেলের এই অফিসও। দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একেবারে ইটের টুকরো, যা লাইনে যে গ্রানাইট পাথর থাকে সেই পাথর লাইন থেকে তুলে কার্যত এই অফিসের উদ্দেশ্যে মারা হয়। শুধুমাত্র তাই নয়, যে জেনারেটর মেশিন রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় এবং কর্মীর যে বাইক ছিল সেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। মূলত এখানে গেটম্যানের কাজ হচ্ছে যে সমস্ত ট্রেন যা আজিমগঞ্জের এই লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে সিগন্যাল দেওয়া এবং স্বাভাবিকভাবে গতকালকে এই ভাঙচুরের পরে এই লাইনে একাধিক জায়গাতে কিন্তু দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়, ফলত একেবারে ভোগান্তিতে পড়েন যারা নিত্য যাত্রী তারা রয়েছেন তারা। এটা দেখা যাচ্ছে যে রিলে রুম এবং পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে সেই গেটেও কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয়েছে। দেখা যাচ্ছে যে ইটের টুকরো যে সজোরে মারা হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু তার চিহ্ন রয়েছে। এটি হচ্ছে রিলে রুম। তার পাশাপাশি ক্যামেরায় অতনকুণ্ড দেখানোর চেষ্টা করবে যে পাশে পাওয়ার রুম রয়েছে, যেটিকে ইতিমধ্যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তা সিল করে দিয়ে গেছেন। এর ভেতরেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে পাওয়ার রুমে। তার পাশে যে ব্যাটারি রুম রয়েছে সেখানেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে সেটিকেও কিন্তু রেলের কর্তৃপক্ষ এসে তা সিল করে দিয়ে গেছে। একেবারে ভেতরে ঢুকে ট্রাঙ্ক থেকে শুরু করে সেখানে যে সমস্ত মেশিনপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, ওলট পালট করে দেওয়া হয়েছে যাবতীয় জিনিস এবং একই রকমভাবে কিন্তু এখানে যারা ছিলেন, যে কর্মীরা ছিলেন তাদেরকেও বেধড়ক মারধর করা হয় এবং দেখানোর চেষ্টা করব এই ভেতরেও যে অফিস রয়েছে সেখানেও তারা ঢোকার চেষ্টা করেন এবং সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়। যেদিকে তাকানো যাচ্ছে সবই কিন্তু কার্যত লণ্ডভণ্ড, কার্যত লুট করা হয়েছে একেবারে রেলের এই গেটম্যানের অফিসের ভেতরে ঢুকে। 43 বাই ই স্পেশাল গেট অর্থাৎ আজিমগঞ্জের অন্যতম মেন গেট হচ্ছে বা গেটম্যানের যে অন্যতম অফিস রয়েছে সেটি হচ্ছে কিন্তু এখানে এবং এখান থেকেই দূরপাল্লা যে সমস্ত ট্রেন আজিমগঞ্জের লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয় এই অফিস থেকেই। যে ছবি তা প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে রেল গেটের যে ব্যারিকেড থাকে অর্থাৎ সেই গেট পর্যন্ত উপড়ে ফেলা হয়, পরবর্তীকালে নতুন গেট ইনস্টল করা হয়েছে। এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে যেমন তার আঁচ ফেলেছে, সেখান থেকে কিন্তু বাঁচেনি এই রেল গেটের যে অফিস রয়েছে এই হিংসার ঘটনা থেকে বাঁচতে পারেনি, ফলত এখানেও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।